তোমার কি মনে আছে আমি তোমাকে গুড টাচ ব্যাড টাচ শিখিয়েছিলাম? মা আজকে আবার তোমাকে দেখাবে কেমন। একটা কন্যা সন্তান বা শিশু সন্তান যখন ঘরে জন্ম নেয় পুরো ঘর আলোয় ভরে ওঠে, কিন্তু সে আলোকে আমরা ধরে রাখতে পারছি না। বর্তমান সমাজ আমাদের কন্যা শিশুদের জন্য এক চরম আতঙ্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে। সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো শুধুমাত্র কন্যা সন্তান না, ছেলে সন্তানরাও আজ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে। আজ কোনো গল্প বলছি না, আজ বলছি সমাজে লুকিয়ে থাকা এক অন্ধকার দিক নিয়ে। আমরা যদি সাম্প্রতিক পরিসংখ্যানগুলোর দিকে তাকাই, আটকে উঠতে হয়। আইন ও সালিশ কেন্দ্র আশুকের তথ্য অনুযায়ী প্রতি বছর হাজার হাজার কন্যা শিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কিছু নির্যাতনের ঘটনা পেপার পত্রিকা বা সংবাদ মাধ্যমের কারণে আমরা জানতে পারছি, অনেক ঘটনা অজানা থেকে যাচ্ছে। কন্যা সন্তানরা আজ ঘরে বা ঘরের বাইরে কোথাও নিরাপদ বোধ করছে না। শুধু 2025 সালেই দেশে 1024টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে 456 জন নিষ্পাপ কন্যা সন্তান ধর্ষণের শিকার হয়েছে। কিন্তু বিকৃতির এই করাল গাছ থেকে শুধু মেয়েরাই নয়, আমাদের ছেলে শিশুরাও আজ রেহাই পাচ্ছে না। কেবল গত বছরে অন্তত 48 জন শিশু নৃশংস বলাৎকারের শিকার হয়েছে এবং 3 জন নিষ্পাপ বালককে নির্মমভাবে প্রাণ হারাতে হয়েছে। অর্থাৎ অপরাধীদের কোনো লিঙ্গভেদ নেই, তাদের টার্গেট শুধুই অবোধ শিশুরা। গত 5 বছরের দিকে তাকালে দেখা যায় 2500-এরও বেশি শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই পরিসংখ্যান কোনো সাধারণ সংখ্যা নয়, এগুলো আমাদের সমাজের এক একটি নিভে যাওয়া প্রদীপ। সম্প্রতি শিশু রামিসা হত্যাকাণ্ড আমাদের সমাজ ব্যবস্থাকে আবার সবার চোখের সামনে নিয়ে এসেছে। আমরা জেনে আনন্দিত হয়েছি ইতিমধ্যে আসামিদের সর্বোচ্চ শাস্তির রায় হয়েছে, কিন্তু আমরা এর দ্রুত বিচার চাই এবং এটিও চাই শুধুমাত্র ভাইরাল হলে সেটি দ্রুত বিচার হবে, অন্যান্য ঘটনার বিচার হবে না, এটা যেন না হয়। আমরা সব শিশু নির্যাতন এবং শিশু হত্যার দ্রুত ট্রাইব্যুনালে বিচার চাই। এই ধরনের নৃশংস ঘটনার এমন বিচার হতে হবে যেন অপরাধীরা অপরাধ করতে ভয় পায়। আশা করি সরকার আইনের এই দীর্ঘসূত্রিতা দূর করবে এবং যে কোনো শিশু নির্যাতনের জন্য দ্রুত আইন ট্রাইব্যুনালের মাধ্যমে একটি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে। আইন তো তার গতিতে চলবে, কিন্তু সমাজ এবং অভিভাবক হিসেবে আমাদের করণীয় কি? গুড টাচ এবং ব্যাড টাচ শেখানো। আপনার ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান, উভয়কে সচেতন করতে হবে গুড টাচ এবং ব্যাড টাচ। আইন রে, তুমি কি জানো গুড টাচ ব্যাড টাচ কি? হ্যাঁ, দেখি আমরা ট্রাই করে দেখি তোমার মনে আছে কিনা। ওকে, এটা কি? গুড টাচ, আচ্ছা, এটা গুড টাচ, আর এটা, গুড টাচ, আর এখানে, ব্যাড টাচ, আর এখানে, ব্যাড টাচ, আর যদি এখানে করি টাচ, গুড টাচ, আর এখানে, ব্যাড টাচ, হাই ফাই। গুড জব আইনরি। শরীরের 4টি স্পর্শকাতর অংশ, ঠোঁট, বুক, 2 পায়ের মাঝখান এবং পেছনের অংশ সম্পর্কে সচেতন করুন। সুইমিং স্যুট দিয়ে ঢাকা এই অংশগুলোতে কেউ ভুল উদ্দেশ্যে হাত দিলে যেন সে সাথে সাথে না বলে চিৎকার করে। খোলামেলা সম্পর্ক, সন্তানের সাথে খোলামেলা সম্পর্ক রাখুন, যেন তার সাথে কোনো ধরনের দুর্ব্যবহার হলে আপনার সাথে সেটা খোলামেলাভাবে এবং সরাসরি শেয়ার করতে পারে। তাকে বিশ্বাস করান, তার কথাগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ। ছোটদের আচরণের পরিবর্তনকে খেয়াল করুন। কোনো শিশু সন্তান বা ছোট সন্তান যদি হঠাৎ করে নিশ্চুপ হয়ে যায় বা তার আচরণে যদি কোনো পরিবর্তন আসে, তার সাথে কথা বলুন। সে যদি কোনো মানুষের সাথে মিশতে না চায় বা কোনো মানুষ থেকে দূরে থাকতে চায়, সেটা সম্পর্কে জানুন। সেটা আত্মীয় হোক বা কাছের মানুষ হোক, আপনি বিষয়টাকে হালকাভাবে নেবেন না। আজকে আমরা রামিসাকে হারিয়েছি, কালকে হয়তো অন্য কোনো নিষ্পাপ শিশু। আমরা আর কোনো কোল খালি করতে চাই না। সবার কাছে বিনীত অনুরোধ, সমাজকে এবং সবাইকে সচেতন করতে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন। প্রতিটি ঘরে ঘরে যেন সচেতনতা বৃদ্ধি পায়। যে কোনো জরুরি পরিস্থিতিতে সরকারের শিশু সহায়তামূলক হেল্পলাইন 109 অথবা 999 নম্বরের সাথে যোগাযোগ করুন। সচেতন হন, আপনার সন্তানকে সুরক্ষিত রাখুন, অন্যদের সচেতন করুন। সবাইকে ধন্যবাদ।